আর এই ছবি দেখিয়ে দিচ্ছে স্নায়ুর যুদ্ধ চলছে কোথাও নবান্ন এবং আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে। একদিকে দেখলাম বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং সেখানে যতক্ষণ তাদের অপেক্ষা করতে হয়েছিল সেই অপেক্ষার সীমাও লঙ্ঘন হয়ে গিয়েছে এই স্বাস্থ্য ভবন অভিযান। আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। রাজ্যের কি আদৌ সদিচ্ছা আছে এই প্রশ্ন নিয়েই যারা উপস্থিত রয়েছেন আমাদের এই আলোচনায় তাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, আইএমএ অ্যাকশন কমিটির মেম্বার, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনাকেও স্বাগত জানাই এই আলোচনায়। আমি সবার প্রথম সঞ্জীব বাবু আপনার কাছেই আসি। যে ছবিটা আমরা দেখছি লাগাতার দুটো রাত পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হয়তো 48 ঘন্টা হতে খুব একটা বেশি সময় নেই, প্রায় 38 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত একই জায়গায় বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সরকার কোথাও গিয়ে মনে করছে রাজনীতি করছেন যারা বসে রয়েছেন। এই मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মুহূর্তে তারা সত্যি কি তাই? আপনারা কি রাজনীতি করতে নেমেছেন ময়দানে? আমি গতকাল বা আজও বলতে পারেন রাত্রি 3টে পর্যন্ত ধর্ণামঞ্চে ছিলাম, তারপর সেখান থেকে আসি। এখন দেখুন, রাজনীতির যে প্রশ্নটা বারবার আসছে, একটা কথা খুব পরিষ্কার করে বলি যে যারা ওখানে আন্দোলন করছেন তারা প্রত্যেকে রাজনীতি সচেতন। পশ্চিমবঙ্গ সাধারণ মানুষও অত্যন্ত রাজনীতি সচেতন। সুতরাং বিষয়টাকে যদি এইভাবে দেখা হয় যে তাদের কোনো আদর্শ আছে কিনা, সে প্রশ্নটা অন্য। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে দলীয় রাজনীতির কথা বিভিন্ন মহল থেকে ভাসানো হচ্ছে, এরকম কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই আন্দোলন হচ্ছে না। হ্যাঁ, এখানে দু একটা কথা আছে। যদি আপনারা বলেন যে রাজনীতি আসলে রাইট টু চুজ দ্য বেটার অল্টারনেটিভ, অবশ্যই আমরা রাজনীতি করছি। আমরা চাইছি থ্রেড কালচারের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে সেখানে রিপ্লেস করা হোক। যদি এটা রাজনীতি হয়, আমরা রাজনীতি চাইছি। যারা সেদিন এভিডেন্স ট্যাম্পার করেছিলেন বা একের পর এক মিথ্যা কথা বলেছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন, তাদের আমরা শাস্তি চাইছি, তাদের পদত্যাগ চাইছি এবং সেখানে স্বচ্ছ ভাবমূর্তির পরিষ্কার মানুষকে বসাতে চাইছি। যদি এটা রাজনীতি হয়, আমরা রাজনীতি করছি। আমার আরও একটা কথা খুব অবাক লাগছে যে আপনারা বলছেন যে সবাই নাকি সরকারের বিরুদ্ধে চলে গেছে। আপনি এটা ভেবে দেখুন তো, একটা সরকার যেটা 13 বছর ধরে চলছে, এবং আমরা তো জানি ডাক্তাররা মোটামুটি উচ্চ শিক্ষিত, তারা যথেষ্ট ভাবনা চিন্তা করে রাজনীতির কথা বলেন, তাহলে সমস্ত এলিট ক্লাস, সমস্ত বুদ্ধিজীবী মানুষ একটা সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, এইটা কি করে হতে পারে? সুতরাং যারা রাজনীতির কথা বলছেন, আমার মনে হচ্ছে তারাই হয়তো আসলে রাজনীতি করতে চাইছেন। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে এর আগে কোনো চিকিৎসককে আমরা কিন্তু সেইভাবে দেখিনি অতি সক্রিয় ভূমিকায় উপস্থিত থাকতে, কিন্তু তারপরও রাজনীতিক খোঁজাটা এটা কোথাও না কোথাও গিয়ে হয়তো মনে করা হচ্ছে যে কিছুটা কি ভয়ে রয়েছে। তার কারণ অপরিহার্য একটা অঙ্গ চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল চিকিৎসকরা। এবং গতকাল তাদের আরও একটি ভূমিকা যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, চিকিৎসকেরা তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য তারা কিন্তু এক বিন্দু পর্যন্ত ভোলেনি। দীপাঞ্জন বাবু, এখান থেকে আপনার কাছে আসবো। গতকাল আমরা এটাও দেখলাম যেখানে অবস্থানে তারা রয়েছেন, আন্দোলনে অনড় রয়েছেন, সেখানে একজন পুলিশ আধিকারিক তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তৎক্ষণাৎই তার চিকিৎসা করা হয়, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়। চিকিৎসকেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো কি ভিত্তিহীন নয়? এই ছবি দেখবার পর কি বলবেন? আমার তো মনে হয় যে জুনিয়র ডাক্তাররা অবিলম্বে প্রথমে ওই মুখ্য সচিব আর ওই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ওনার চিকিৎসা করাটা আগে দরকার। ওটাকে প্রায়োরিটিতে, ওরা তিনজনই কিন্তু অসুস্থ। আমি জানি না ওর মধ্যে দুজন আবার একই ব্যক্তি। ওনারা সত্যি সত্যি অসুস্থ, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে অসুস্থ। কারণ এটা যেটা বলছিলেন সঞ্জীব বাবু, আমি সেই কথা সূত্র ধরে বলি। আমি মুম্বাই প্রবাসী, আমি প্রাক্তন এনএসজি র আধিকারিক, ঝন্টু বাবু অধ্যাপক, এবং আমরা দেখেছি দল মত নির্বিশেষে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সমস্ত পেশার, সমস্ত বয়সের মানুষ, শুধু বাংলা নয়, কলকাতা নয়, সারা ভারত, সারা দেশে নয়, সারা পৃথিবীতে তারা আন্দোলন করছে। এটা যদি রাজনীতি হয়, ইয়েস, আমরা রাজনীতি করছি, আর এই রাজনীতিটা করা দরকার।
গান্ধী যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, তখন কিন্তু গান্ধী বলেছিল এটা কোনো সাংস্কৃতিক আন্দোলন নয়, এটা রাজনৈতিক আন্দোলন। যেটা বললেন সঞ্জীব বাবু, আমি সম্পূর্ণ সহমত যে এই ভয়ের রাজত্ব, আর এটা শুধু আরজিকর, প্রতি কটা মেডিকেল কলেজে এই জিনিস চলছে। কমপ্লিট স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর এই অবস্থা হয়ে গেছে। এবং সেখানে সেটা নিয়ে প্রশ্ন করা, সেটাকে যদি আমরা বদলাতে চাই, শুধু জুনিয়র ডাক্তাররা বা ডাক্তারবাবুরা নয়, কারণ তারা তো ওই পেশায় রয়েছেন, আর সেই পেশার সঙ্গে সরাসরি যারা আমরা জড়িত, যাদের ওই সেবাটা তো ওনারা আমাদের দেন, সাধারণ মানুষ। এবার যেমন সেবাকারী বা সেবাদার এবং যারা সেবা নিচ্ছেন, দুটো শ্রেণী এক হয়ে বলছে যে এই সেবার সিস্টেমটাকে বদলাতে হবে। এই সেবাটা মানুষের হচ্ছে না, ডাক্তারদের হচ্ছে না, এই সেবাটা ওই সন্দীপ ঘোষের হচ্ছে, এই বিরূপাক্ষ অভিজ্ঞদের হচ্ছে। আর এরা কতগুলো নাম, আসল যেটা যারা যেটা আমি ডিমান্ডগুলো দেখেছি, একটা তো কোনো অযৌক্তিক নেই। এই যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছিলেন, উনি তো সম্ভবত আইনজীবী, আরে আইনে তো লজিক চলে, উনি লজিকগুলো দেখেননি। যেখানে তো পরিষ্কার বলা হচ্ছে, ভাই সব থেকে বেশি অভিযোগ যাদের, দুটো, একটা পুলিশ এবং তার ওপরে রয়েছেন বিনীত গোয়েল, এবং সেখানে পুলিশকে বারবার ক্রিটিসাইজ করেছে, সুপ্রিম কোর্ট ক্রিটিসাইজ করেছে। সারা বাংলার মানুষ ছেড়ে দিন, কলকাতা হাইকোর্ট অবিশ্বাস করেছেন যে এই বিনীত গোয়েল কলকাতা পুলিশ যোগ্য নয়, সিবিআই কে দিয়েছেন। সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে, এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন বা স্বাস্থ্য সচিব, যাদের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, তারা থাকবে, তারা ডিসাইড করবে কি করতে হবে। এবং যেটা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এটা তো হাস্যকর, বাচ্চারা হাসবে। খোলা মনে মিটিং, ওখানে কি কাল দুর্গাপুজোয় কোথায় কে চোখ আঁকবে বা কোন কবিতা বেরোবে এই আলোচনা করতে যাচ্ছে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, দীপাঞ্জন বাবু খোলা মন বলতে তাহলে কি বোঝানো হয়েছে? মানে একটা সাধারণ মানুষ হিসাবে আলোচনা তো খোলা মনেই হয়, পরিষ্কার বক্তব্য তো সামনে রাখা হয়, মন তো আর ঢেকে রেখে কথা বলা হয় না। না না, খোলা মন মানে ওরা ভাবছে যে পুজো এবার আবার একটা কোন ওই ড্যাং ড্যাং আমরা সবাই কোলা ব্যাং এই সমস্ত কবিতা হবে বা হাততালি দিয়ে তালি বাজিয়ে বাজিয়ে গান গাওয়া হবে, সেটা খোলা মনের আলোচনা। সেটা সম্ভব নয়। লেটস কল আ স্পেড আ স্পেড। যে দাবিগুলো নিয়ে ডাক্তাররা বসেছেন সেটা খোলা মনের দাবি, ওখানে কেউ নিজের গল্প গুজব করতে যাচ্ছে না। এটা সারা বাংলার নয়, সারা ভারতবর্ষের, সারা বিশ্বের দাবি। এখন যে কথাটা তোমরা বললে, তোমাদের প্যাকেজে শুনছিলাম যে মচকাচ্ছে তবু ভাঙছে না, আমি বলছি ভাঙবে, ভাঙছে, তবুও মচকাবে না। এবং এই জনগণ কিন্তু এই মচকিয়ে ছাড়বে। এখনো যদি এরা ওই দেওয়ালের লেখন পড়তে না পারে, তাহলে চশমা আনুন। এই ডাক্তারদের মনে হয় অনেক অক্ষি বিশেষজ্ঞ, চোখের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের দেখান, দেওয়ালের লিখন পড়তে হবে। একদমই। এবং এরই সঙ্গে আপনাদেরকে আরো জানাই যে একটা শর্তের কথা এখানে উঠে এসেছে। এই যে দড়ি টানাটানি চলছে, টাগ অফ ওয়ার চলছে, একদিকে রাজ্য এবং অন্যদিকে আন্দোলনকারীরা, যেখানে স্পষ্ট কথা রাজ্যের তরফ থেকে গতকাল বলা হয়েছে যে শর্ত নাকি রাখা হচ্ছে, এবং কোনো শর্ত নয়, খোলা মনে আলোচনার দরকার। কিন্তু কি শর্ত? রাজ্যের তরফ থেকে কি কোনো শর্ত দেওয়া হয়নি? একবার চিঠিটা বরং আপনাদের সামনে তুলে ধরি, যেখানে মুখ্য সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি তিনি চিঠি লিখেছেন, যেখানে প্রথম শর্তই হচ্ছে 12 থেকে 15 জন আসতে পারেন নবান্নে, নির্দিষ্ট করে সংখ্যাটা বলে দেওয়া হচ্ছে। আর এখানেই প্রশ্ন, এটা কি শর্ত নয়? আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার, তবে ওই যে নির্দিষ্ট করে সংখ্যা বলা, এবং 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতেও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট দেয় আইন মান্যকারী হিসেবে প্রত্যেকের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশে পালন করা, এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ যে চিকিৎসকেরা তারা পালন করবেন না, সে কথাও কিন্তু চিকিৎসকেরা তারা বলেননি। শুধু একটাই কথা বলেছেন, তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হোক। দুর্ভাগ্যজনকভাবে যেটা এখনো পর্যন্ত দেখা যায়নি, আশা করি শুভবুদ্ধির উদয় হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা দ্রুত কাজে যোগ দেবেন। কাজে যোগ দিলে আপনাদের সব সুবিধা অসুবিধার খেয়াল রাখবে রাজ্য। নিশ্চয়ই আপনারা পয়েন্ট আউট করছেন, কাজে যোগ দিলে তার মানে এখানেও আর একটা শর্ত, আপনাদের সব সুযোগ সুবিধা অসুবিধা এবং খেয়াল রাখবে সেই সমস্ত কিছু রাজ্য। গতকালও আলোচনার আহ্বান জানিয়েছিলাম, আপনারা সম্মত হননি, আপনারা আবারও আলোচনার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ মনোজ পান্থ, মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি এই বক্তব্য রেখেছেন।